গীতা জ্ঞান মানব সমাজের জন্য কেন গুরুত্বপূর্ণ? ভূমিকা। শ্রীমদ্ভগবদ্গীতা, যা সাধারণত গীতা নামে পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। এটি মহাভারতের অন্তর্গত একটি অংশ। ভীষ্ম পর্ব, অধ্যায় 2.5.4.2, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম, কর্ম, জ্ঞান এবং মোক্ষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন। গীতা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব সমাজের নৈতিক, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের এক অমূল্য দিশারি। গীতা জ্ঞান মানব সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সহায়তা করে, নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদান রাখে, মনোযোগ ও আত্মশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে, কর্মের প্রতি নিষ্কাম দৃষ্টিভঙ্গি গড়ে তোলে এবং আধ্যাত্মিক মুক্তির পথ নির্দেশ করে। জীবনের প্রকৃত উদ্দেশ্য ও আত্মজ্ঞান। গীতা আত্মজ্ঞান ও আত্মসাক্ষাৎকারের মূল দর্শন প্রদান করে। এটি মানবজীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে ধারণা দেয় এবং আমাদের আত্মাকে চিনতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, নতে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্তা ভবিতা বান ভূয়ক, অজ নিত্য শাশ্বতয়ং পুরানো, নহন্যতে হন্যমান শরীরে। গীতা 2:2-0। এই শ্লোকে বলা হয়েছে যে আত্মা অবিনশ্বর, এটি জন্মগ্রহণ করে না এবং মৃত্যুবরণও করে না। এই দর্শন মানব সমাজকে জাগতিক মোহ থেকে মুক্তি পাওয়ার শিক্ষা দেয়। 2. নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা। গীতা ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা ও ন্যায়বোধ বজায় রাখতে সাহায্য করে। এটি সত্য, ধর্ম, কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক। গীতা অনুসারে মানুষকে কখনো অন্যায় ও অধর্মের পথে না গিয়ে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং। গীতা 4:7। এই শ্লোক অনুযায়ী যখনই সমাজে ধর্মের অবক্ষয় হয়, তখন শ্রীকৃষ্ণ নিজেই তা পুনঃপ্রতিষ্ঠা করতে আবির্ভূত হন। এই নীতি মানব সমাজে সুশাসন ও নৈতিকতার গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে। 3. কর্ম ও নিষ্কাম কর্মযোগ। গীতায় কর্মযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল নিষ্কাম কর্মের শিক্ষা। এখানে বলা হয়েছে যে কর্ম করতে হবে, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি থাকা যাবে না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। গীতা 2:4-7। এই শ্লোক অনুযায়ী আমাদের কর্তব্য হল সৎভাবে কাজ করা, কিন্তু তার ফলাফলের আশা না করা। এই দর্শন আমাদের জীবনে একাগ্রতা, আত্মনিয়ন্ত্রণ ও সাফল্যের পথে পরিচালিত করে। 4. মানসিক শান্তি ও স্থিতপ্রজ্ঞা। গীতার শিক্ষা মানসিক শান্তি ও স্থিতধি বুদ্ধি, স্থিতপ্রজ্ঞা গঠনে সহায়ক। এটি আমাদের ক্রোধ, লোভ ও মোহ থেকে মুক্তি পেতে সাহায্য করে। দুঃখিষ্যনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিতিধীর্ম নিরুচ্যতে। গীতা 2:5-6। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখদুঃখের ঊর্ধ্বে থেকে নির্লিপ্তভাবে জীবনযাপন করেন। 5. আধ্যাত্মিক মুক্তি ও ভক্তিযোগ। গীতায় আধ্যাত্মিক মুক্তির সর্বোচ্চ পথ নির্দেশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই মুক্তির পথ। সর্বধর্মান পরিত্যজ্য মনেকং শরণং ব্রজ, অহং তা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতা 1:8-6-6। এই শ্লোক অনুযায়ী কৃষ্ণ বলেন যে সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে শুধু তার শরণাগত হলেই সমস্ত পাপ থেকে মুক্তি মিলবে। 6. নেতৃত্ব ও দায়িত্ব। গীতা নেতৃত্ব ও দায়িত্ব পালনের একটি আদর্শ নির্দেশনা দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ধর্মীয় দায়িত্ব পালনের শিক্ষা দেন, যা নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠস্তৎ তৎ এবেতর জন, যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। গীতা 3:2-1। এই শ্লোকে বলা হয়েছে যে একজন নেতার কর্ম অনুসরণ করে সমাজের সাধারণ মানুষ। তাই একজন নেতার দায়িত্ব সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে সমাজ পরিচালনা করা। 7. যোগ ও ধ্যানের গুরুত্ব। গীতায় রাজযোগ ও ধ্যানযোগের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, যা মানসিক সুস্থতা ও একাগ্রতা অর্জনে সহায়ক। সমত্তম যোগ উচ্চতে। গীতা 2:4-8। অর্থাৎ জীবনের সবকিছু সমানভাবে গ্রহণ করাই প্রকৃত যোগ।
এই শিক্ষা বর্তমান সমাজে চাপমুক্ত জীবন যাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। উপসংহার: গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের এক অনন্য দিক নির্দেশনা। এটি জীবন পরিচালনার জন্য এক চিরন্তন দর্শন, যা আমাদের সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। নৈতিকতা, নেতৃত্ব, কর্ম, ধ্যান ও আধ্যাত্মিকতা, এসব কিছুর মধ্য দিয়ে গীতা মানুষের সামগ্রিক উন্নয়নের পথ দেখায়। যে কেউ গীতার জ্ঞান অনুসরণ করলে সে জীবনবোধ, কর্মপ্রেরণা ও আধ্যাত্মিক মুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে। তাই গীতা জ্ঞান মানব সমাজের জন্য চিরকালই অপরিহার্য ও গুরুত্বপূর্ণ।